সংঘর্ষ এগুলো থেকে বিরত হবে। দাউ দাউ করে চলছে বাংলাদেশ। অবশ্যই নতুন কিছু নয়, গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি। যদি ঘটনা পরম্পরা দেখি তাহলে বাংলাদেশে সবার নজর রয়েছে একের পর এক ঘটনা। প্রথমে সংরক্ষণ বিরোধী আন্দোলন, তারপর সুপ্রিম কোর্ট বলে দিল যে পরিমাণ সংরক্ষণ করা হয়েছিল তার সিংহভাগ কমিয়ে দেওয়া হলো, মাত্র ন্যূনতম সংরক্ষণ রাখা হলো, কিন্তু আন্দোলন কমছে না। তার কারণ তারপরে তখন আন্দোলন যারা করছিলেন সেই ছাত্রদের একাংশ দাবি তুলতে থাকলেন যে এই আন্দোলনে যাদের মৃত্যু হয়েছে তাদের হত্যার দায় নিতে হবে সরকারকে এবং সরকারকে পদত্যাগ করতে হবে। সরকার পদত্যাগ করবেন এবং এই যে হত্যা হয়েছে এতগুলো হত্যার সম্পূর্ণ তদন্ত হবে, এরকম 7 দফা দাবিতে নতুন করে আন্দোলন শুরু হলো। সেই আন্দোলন এমন একটা জায়গায় পৌঁছে গেল যে লং মার্চ টু ঢাকা। আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আন্দোলন সংগঠিত করছেন এবং সেই আন্দোলন চলে আসছে ঢাকার দিকে, ঢাকার রাজপথে। পরিস্থিতি এমন জায়গায়, গত 24 ঘন্টার কথায় যদি আমরা বলি তাহলে বলতে হবে অন্তত 100 জনের মৃত্যু হয়েছে। এই 100 জন যে শুধুমাত্র আন্দোলনকারী তা নয়, এর মধ্যে পুলিশ কর্মীরাও রয়েছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, এই আন্দোলনের সঙ্গে একটা আবেগ রয়েছে, যে আবেগ বলছে জুলাই গণহত্যার কথা, যে আবেগ বলছে জুলাইয়ের 31 তারিখের পর থেকে আমরা যতদিন আন্দোলন চলবে আমরা জুলাই মাসেই থাকবো, অর্থাৎ অগস্টে যাব না। তারা কাউন্টডাউন শুরু করে দিয়েছেন। জুলাই 31-এর পর 1 আগস্ট তারা বলছেন না এটা জুলাই 32, 2 আগস্ট তারা বলছেন না এটা জুলাই 33, 34, 35, জুলাইয়ের 36 তারিখ পর্যন্ত তারা কাউন্ট করছেন। যখন অগস্টের 5 তারিখ, সেই দিনটা ভয়ানক দিন। সেই দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন, পরিস্থিতি সামলাতে না পেরে ঠিক করা হলো কারফিউ যেমন চলছে চলবে, কিন্তু ইন্টারনেট পরিষেবা যা ব্যান করা হয়েছিল ইন্টারনেট পরিষেবা খুলে দেওয়া হলো। কেন খুলে দেওয়া হলো? তার কারণ সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে কেন? তাহলে কি এবার সেনা শাসন? এইসব প্রশ্ন যখন ঘুরছে তখন বাংলাদেশ থেকে খবর এলো, বাংলাদেশ থেকে দেশ ছাড়া হয়ে গেলেন শেখ হাসিনা, অর্থাৎ বাংলাদেশ থেকে চলে গেলেন শেখ হাসিনা সেফ হাউসের উদ্দেশ্যে। কোথায়? যেহেতু সেফ হাউস কেউ জানে না। সঙ্গে কে? সঙ্গে আত্মীয় স্বজন রয়েছেন এবং তার বোন শেখ রেহানা, এরা চলে গেলেন বাংলাদেশ থেকে। এর কিছুক্ষণ পরে দেখা গেল বাংলাদেশের গণভবন অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নিয়ে নিল জনতা। ঠিক যেরকম ছবি আমরা শ্রীলঙ্কায় দেখেছিলাম, একই রকম ছবি দেখলাম আমরা ঢাকায়। বাংলাদেশে গণভবনে চলে গেছেন একগাদা মানুষ, তাদেরকে আটকানোর কেউ নেই। আছে, সেনা আছে, কিন্তু তারা আটকাচ্ছেন না, তারা নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে সেনা প্রধানের যখন জনতার উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা 2টোর সময় দিলেন না, তারপর আরো 1 ঘন্টা কেটে গেল, দিলেন না। জানা গেল শুধু সেনা আধিকারিকরা সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে তারপরে তিনি সংবাদ মাধ্যমের সামনে আসবেন, জনতার সামনে আসবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বললেন এসে যে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন। আওয়ামী লীগের নেতাদের নাম কিন্তু করলেন না, অর্থাৎ এই বৈঠকে আওয়ামী লীগের নেতারা ছিলেন না, তাদের বাদ দিয়েই বৈঠক হলো। সেনাপ্রধান জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের দাবি ছিল তো অন্তর্বর্তীকালীন সরকারই গঠন হবে, কিন্তু তা হবে সেনার অভিভাবকত্বে। এর মানে কি? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন এর মানে আসলে সেনা শাসন যা ঘুরিয়ে বলা হচ্ছে। তার মানে বাংলাদেশের সেনা শাসন, আমাদের 2 পড়শি দেশ পাকিস্তান বাংলাদেশ, পাকিস্তানের সেনা শাসন, সেনাই দেশ চালায়, আর এখানেও এবার তাহলে সেনা শাসন, সেনা দেশ চালাবে। কড়া নজর রাখছে ভারত। কি হবে যদি সেনা দেশ চালায়? কোন মোড়কে, কোন কনসেপ্টে এগোবে বাংলাদেশ? ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কি হবে? নজর রাখছে ভারত।